প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আপনাদের জ্যাগড অ্যারেজ সম্পর্কে ধারণা দেব। জ্যাগড অ্যারেজ কি এবং এটি কিভাবে সি শার্পে ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করে দিই। প্রথমেই যে জিনিসটা করব, আমি এখানে একটি কমেন্ট তৈরি করে যে কাজটা করতে যাচ্ছি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব, এতে করে বুঝতে পারবেন আসলে জ্যাগড অ্যারেজের উদ্দেশ্যটা কী। তো ধরা যাক আমি এমন একটি অ্যারে তৈরি করতে যাচ্ছি যেখানে প্রথম রোতে থাকবে 1 2, পরবর্তী রোতে থাকবে 3 4 5, তার পরবর্তীতে রোতে থাকবে 6 7 এবং তার পরবর্তী রোতে থাকবে 8 9 10 এরকম থাকতে পারে। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা লক্ষ্য রাখবেন যে এখানে প্রত্যেকটি রো এর জন্য হয়তো আমি ডিফারেন্ট সাইজ ব্যবহার করার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই যে রো এর ফ্লেক্সিবিলিটির জন্য, অর্থাৎ এর যে সাইজিংটা এখানে প্রত্যেকটা রোতে যে আলাদা আলাদা থাকতেছে, ডিফারেন্ট লেংথ পাচ্ছে প্রত্যেকটা এরে। তো এই যে ফ্লেক্সিবিলিটির জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে জ্যাগড অ্যারেজ, যেটাকে বলা হয় এরে অফ অ্যারেজ অ্যাকচুয়ালি। সো এরেরও এরে বলা হয়। তো এই জিনিসটা চলুন আমরা এবার দেখি, প্র্যাকটিক্যালি দেখি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো প্রথমেই এখানে আমরা এখানে আমরা একটি মাত্র ডাইমেনশনাল ইউজ করেছিলাম বা একটি মাত্র স্কোয়ার ব্র্যাকেট, এবার আমাদের দুইটি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ আমরা বলেছি এরেরও এরে এটা, ওকে। এবং এইখানে নাম দিয়ে দিচ্ছি জ্যাগড অ্যারেজ, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে ডেফিনেটলি কোনো প্রবলেম নেই এই জায়গায়। অ্যান্ড দেন আমরা যেই কাজটা করব, এইবার আমরা এখানে এরেটা তৈরি করতে পারি। সো নিউ ইন্টিজার, যেহেতু ইন্টিজার টাইপের এরে তৈরি করতে হচ্ছে, এবং এখানে আমাদের দুইটি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার আপনি এখানে বলে দিতে পারেন যে রোয়ের সাইজটা কত হবে, সেটা কিন্তু শুধু বলে দিতে পারেন। সো এখানে রোয়ের সাইজ আমি বলে দিচ্ছি 3, কলামের সাইজ কিন্তু বলে দেইনি। এবার চলুন প্রত্যেকটি রোয়ের জন্য আমরা কলামকে ডিফাইন করতে পারি, সেই কাজটা করে নিতে পারি, এবং তারপর তার ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি। প্রথমে জ্যাগড অ্যারের জন্য 0 নাম্বার যে রো, অর্থাৎ প্রথম রোতে ইন্ডেক্স 0-এর জন্য আমরা কি করব, কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করব। তো ইন্টিজার টাইপের একটি এরে তৈরি করতেছি। লক্ষ্য রাখবেন, একটি ইন্টিজার টাইপের এরে তৈরি করে সেটা জ্যাগড অ্যারের প্রথম রোতে আমরা রাখতেছি। সো যেমনটা বলেছিলাম, এটা অলরেডি একটা এরে, সেই এরের মধ্যে আমরা আরেকটি এরে এইখানে অ্যাসাইন করতেছি, এই জন্য এরে অফ অ্যারেজ বলা হয়। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চাইলে আমরা যে কাজটা করতে পারবো, প্রথম রোতে কী কী ভ্যালু দিতে যাচ্ছি সেটা এখানে রাখতে পারবো। তো প্রথম রোতে আমরা চেয়েছিলাম 1 2, সেটা এখানে দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আপনি চাইলে এখানে সাইজ অ্যাসাইন করতে পারেন যে কতগুলো এলিমেন্ট এখানে রাখতে যাচ্ছেন, বাট আমি এখানে সাইজ দেওয়ার দরকার নেই। তো চলুন আমরা কন্টিনিউ করি। আমরা অন্যান্য রো এর জন্য কলাম তৈরি করি। আমাদের এখানে 4টি রো রয়েছে, তাই এখানে 0 1 2 অ্যান্ড দেন 3 দিচ্ছি। প্রথম রোতে 1 2, দেন 3 4 5। চলুন পরবর্তী রো এর জন্য কলাম তৈরি করছি, কলামের ভ্যালু নিচ্ছি, অ্যান্ড দেন পরবর্তীটার জন্য জাস্ট একটি কলাম 6, এবং সবার শেষের রো এর জন্য 8 9 10 11, 4টি কলাম। সো দ্যাটস অল, হয়ে গেল আমাদের কাজ। বাট এখানে লক্ষ্য রাখবেন আমি কিন্তু সাইজ 4 দিতে হবে, আদারওয়াইজ 0 1 2 3 ইন্ডেক্স কাভার দেবে না কিন্তু, ওকে। এবার চাইলে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। চলুন সেই প্রিন্টের কাজটা করে নিই। অবশ্যই এদেরকে আলাদা আলাদা প্রিন্ট করতে পারি, সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, কনসোল রাইট লাইন। চলুন আলাদা আলাদা প্রিন্টের কাজটা দেখাই। আমি এখানে যাকে ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার জ্যাগড অ্যারে। সো জ্যাগড অ্যারে থেকে আমি চাচ্ছি কি করব, রো এবং কলামের ভ্যালুর উপর বেস করে কাউকে প্রিন্ট করতে। সো এখানে যদি 0 নাম্বার রো 0 নাম্বার কলাম দিই, সেক্ষেত্রে কাকে প্রিন্ট করবে, এই 1কে কিন্তু প্রিন্ট করবে। তো চলুন সেটা আসলে হচ্ছে কিনা আমরা দেখে নিই রিয়েল কুইক। .NET রানের মাধ্যমে এটাকে রান করছি, এবং এখানে আউটপুট কিন্তু 1 দেখতে পাচ্ছেন, পারফেক্ট। এবং আরেকটা বিষয়, console.read কি এর মাধ্যমে আমরা কি করছি, এখান থেকে আসলে চাচ্ছি যে টার্মিনাল থেকে একটি ক্যারেক্টার নেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে এই প্রোগ্রাম কিন্তু এখানে এন্ড হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সেই ক্যারেক্টার দিচ্ছি। যাই হোক, এটা জাস্ট অপশনাল বিষয়। এবার চলো আমরা চাইলে এরকম কিন্তু প্রিন্ট করতে পারি, অবশ্যই সবগুলো ভ্যালু প্রিন্ট করতে পারি, বাট আমি এখানে লুপ ইউজ করব। তো সেই কাজটা করে নিই রিয়েল কুইক। একটা ফর লুপ নিচ্ছি, সেই ফর লুপটা চলবে আই এর ভ্যালু, বা এখানে রো এর ভ্যালু দিতে পারি। সবার জন্য রো এর ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি, রো এর ভ্যালু শুরু হবে, এবং সেই রো এর লেংথটা হচ্ছে এই জ্যাগড অ্যারের লেংথ বাই ডিফল্ট। সো জ্যাগড অ্যারে ডট লেংথ এটা ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন এটার ভিতরে আরেকটা লুপ লাগবে, যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করছি, এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি কলাম, এবং এটার লেংথ হবে জ্যাগড অ্যারের যেই এরে রয়েছে সেই রো এর লেংথ অনুযায়ী। সো এখানে জ্যাগড অ্যারের মধ্যে প্রত্যেকটা রো এর আলাদা ভ্যালু, অর্থাৎ 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্সের তার লেংথের উপর নির্ভর করবে, সেই জন্য এখানে আমরা লেংথ ব্যবহার করছি। অ্যান্ড দেন ফাইনালি এবার প্রিন্ট করতে পারি, এখানে আমরা রো আর কলাম বসিয়ে দিচ্ছি, দ্যাটস অল, এতটুকু।
তো এখানে আমি যে কাজটা করব, রাইট লাইনের পরিবর্তে রাইট লিখবো এবং প্রত্যেকটা রো এর কাজ শেষে একটা নিউ লাইন অ্যাড করব। কনসোল রাইট লাইন দিয়ে দিচ্ছি, এখানে কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি না, জাস্ট নিউ লাইন, দ্যাটস অল, এতটুকু। এবার প্রোগ্রামটাকে আমরা রান করে চেক করি, দেখি তো আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট চাচ্ছিলাম সেটা পাচ্ছে কিনা, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি পাচ্ছি। তো একটু স্পেস রেখে দিই, সেক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটের পরে আউটপুটটা সুন্দর করে দেখা যাবে। এখানে আবার রান করে নিলাম এবং দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 8 9 10 11 দেখাচ্ছে। সো আশা করি এখান থেকে জ্যাক্ট এরে সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই এরের সুবিধাটা যেটা অলরেডি আপনারা বুঝতে পারলেন যে ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকে, তো আপনি এরেরও এরে তৈরি করতে পারবেন। তো এখানে আমরা চাইলে আরও পরিবর্তন নিয়ে আসতে পারি, সেগুলো আমি দেখাবো। তো প্রথমেই যে কাজটা করি এখানে লক্ষ্য রাখবেন, আমরা যে এখানে এরেটা প্রিন্ট করলাম এবং এখানে চাইলে আপনি সাইজ নাও দিতে পারেন, এটাও করতে পারেন, আপনি ডিরেক্টলি এদের ভ্যালু দিয়ে দিতে পারেন। তো আমি এক এক এই জিনিসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি জাস্ট একটু কপি করে জাস্ট একটা ব্যাকআপ রেখে দিচ্ছি। তো এবার চলুন যে কাজটা করি, আমি বলেছি ডিরেক্টলি ভ্যালু ইনিশিয়ালাইজ করা যাবে, এখানেই করতে পারবো। আমার রোয়ের সাইজ না দিলেও হবে, সেক্ষেত্রে ডিরেক্টলি আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিই। এইখানে জাস্ট এটার পরে এই স্কোয়ার ব্র্যাকেটের পরে এইখানের মধ্যে আপনি এরেরও এরে তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা রোয়ের জন্য এরকম দিতে পারি। এটা জাস্ট কপি করে নিচ্ছি প্রথম, অ্যান্ড দেন এখানে কমা বসিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে এই ক্ষেত্রে, এবং এটাকেও এখান থেকে আমি কপি করে নিচ্ছি, নিউ ইন্টিজার এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট। অ্যাকচুয়ালি আমি পরবর্তীটা বসানোর দরকার ছিল, এই যে এটা নিউ ইন্টিজার 3 4 5 এখানে পেস্ট করে দিচ্ছি এটাকে, এগুলো সরিয়ে নিচ্ছি, দ্যাটস অল। এবার এই লাইনটাকেও আমি এখানে বসিয়ে দেব, এখানে কপি পেস্ট করে নিচ্ছি, নিচের দিকে পেস্ট করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমার 8 9 10 11 লাগবে, লাস্ট রোয়েরটা লাগবে। সো এখান থেকে এটা সরিয়ে দিলাম এবং এইখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। তো এখানে আমি নিউ ইন্টিজার মিস করেছি, সেই জন্য এরর দেখাচ্ছে, দ্যাটস অল। নিউ ইন্টিজার দিয়ে দিচ্ছি, নিউ এ ইন্টিজার, গ্রেট। এবং এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটটাও মিস করেছি, দ্যাটস অল। কাজ করা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এরেটা যখন ডিক্লেয়ার করলাম ঠিক তখনই এরের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করলাম প্রত্যেকটা রোয়ের জন্য। দেখতে পাচ্ছেন এরের মধ্যে এরে রয়েছে, সো অনেকগুলো এরেজ এখানে রয়েছে, যেটা কিনা একটা এরের মধ্যে রয়েছে। সো এরেজ, এরে অফ এরেজ বলা হয় এই জন্য। এবং এতে কী করলাম, আমরা রোয়ের ফ্লেক্সিবিলিটি পেলাম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা লেংথের এরে তৈরি করতে পারলাম। তো এবার যদি এই প্রোগ্রামটাকে রান করি সেক্ষেত্রে কী হয় চলুন আমরা দেখে নেই। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে আউটপুট দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। আমরা চাইলে যে কাজটা করতে পারি, এখানে আমরা ফর ইচ লুপের সাথে অলরেডি পরিচিত হয়ে গেছি, আমরা এখানে চাইলে ফর ইচ লুপ ব্যবহার করতে পারতাম। এটাকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করছি, উভয় ক্ষেত্রেই আমি ফর ইচ লুপ ব্যবহার করব। তো প্রথমটার ক্ষেত্রে যে কাজটা করব, এখানে আমি বার ব্যবহার করতে পারি, ইন্টিজার ব্যবহার করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব, বার কিওয়ার্ডটা ব্যবহার করব ভেরিয়েবলের জন্য। প্রত্যেকবার আমরা কি করব, এখানে জ্যাক্ট এরে থেকে এক একটা রো নিব, জ্যাক্ট এরে থেকে রো নিব, অ্যান্ড দেন সেই রো থেকে একটা একটা করে আইটেম আমরা কি করব, কলাম থেকে নিব। রোয়ের জন্য রো থেকে আমরা কি করব, এক একটা কলামের আইটেম নিব। সো আইটেম ইন রো, অ্যান্ড দেন যে কাজটা করতে পারি, আমরা প্রত্যেকটা আইটেম এখানে জাস্ট প্রিন্ট করে দিতে পারি। সো প্রিন্ট করার জন্য আমাদের এত কিছুর দরকার নেই, আমরা ডিরেক্টলি এখানে প্রিন্ট করে দিতে পারি। তো প্রথম রো আসবে, এখানে এই রো এর মধ্যে 1 2 আসবে প্রথমে, দেন 3 4 5 আসবে, এক এক সময় এক একটা আসবে। প্রথম রো যখন আসবে অর্থাৎ 1 2 আসবে, সেই 1 2 থেকে আমি একটা মাত্র আইটেম নিচ্ছি, প্রথমে 1, অ্যান্ড দেন সেই আইটেম 2 যেটা লেফট সেটা আমরা নিব। সো অ্যাট এ টাইম প্রথমবার 1 2 নিয়ে আসবে এইখানে রো এর মধ্যে 1 2 থাকবে। সো আমি বোঝানোর জন্য এখানে দিচ্ছি 1 2, এবং এই 1 2 থেকে আমরা সেই এরে থেকে, এখানে অবশ্যই এটা এরে লক্ষ্য রাখবেন, আমি এখানে কার্লি ব্রেস ইউজ করেছি। সো এই এরে থেকে প্রথমে 1 নিবে, তারপরে এই এরে থেকে 2 নিবে, এরকম তো আমরা জানি যে প্রথম থেকে শেষের দিকে যাবে। তো আশা করি এখানে এটা বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে 3 4 5 আসবে রোতে, এবং একটা একটা করে আইটেম আসবে ঠিক এইখানের মধ্যে, এই ফর ইচের মধ্যে, দ্যাটস অল। প্রোগ্রামটা আবার রান করতে পারি রিয়েল কুইক, চলুন রান। এখানে সব কিছু ঠিকঠাক মতো আমাদের এখানে আউটপুট দিচ্ছে কিনা, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি আউটপুট দিচ্ছে। অ্যান্ড ফাইনালি আমি যে কাজটা করতে চাচ্ছি, আমাদের যে কালেকশন, এখানে আমরা যে কালেকশনকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে রেখে, এখান থেকে চাইলে আমরা নিউ ইন্টিজার সরিয়ে নিতে পারি। আমি যেমনটা অলরেডি আপনাদের দেখিয়েছিলাম যে ডিরেক্টলি আমরা কি করতে পারি, যখন ভ্যালু দেব তখন আসলে এখানে নিউ ইন্টিজার এবং এর সাইজ ওইগুলো বলে দেওয়ার কোনো দরকার নেই, সেটা অলরেডি আমরা আগেও দেখেছি, ডাইমেনশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে পারি, আমরা এখানে যে ইন্টিজার যে শব্দটা আছে সেটা এখান থেকে সরিয়ে দিতে পারি, ইন্টিজারের এখানে কোনো প্রয়োজন নেই, দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইখানে স্টিল বলতেছে কালেকশন
ইনিশিয়ালাইজ ক্যান বি সিম্পলিফাইড, বাট আমার মনে হচ্ছে এতটুকুই আমি রেখে দিচ্ছি এবং এতটুকুই আমার মনে হচ্ছে আপনাদের কাছে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডেবল এই কোডটা। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।